হাই গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে টমেটো দিয়ে কই মাছ রান্না করব। কই মাছটাকে লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার কারণ হলো আমাদের বাংলাদেশে এখন চাষের মাছ ছাড়া তেমন একটা দেশি মাছ পাওয়া যায় না। তার জন্য মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেব। আর যে কোনো মাছ একটু ভাইজা নিলে একরকম স্বাদ হয়, মানে একটু গন্ধটা কম আসে। এই জন্য মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল হওয়ার জন্য অপেক্ষায় আছি। আর অপেক্ষা করতে করতে একটা কথা বলি, আমার চ্যানেলটা নতুন, সবাই মিলে আশা করি আমার ভিডিওটা দেখবেন, আমার লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এটা হলো আপনাদের সবার কাছে আশা। একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে এটার ভিতরে লবণ, হলুদ, মরিচ এবং সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে অপেক্ষা করতেছিলাম যে ভালো করে তরকারিটা কষানো হইলে তরকারি খেতে স্বাদ লাগে। এটা হলো তরকারি রান্নার একটা উপায়। তরকারি যত কষানো হবে তারপর আমি টমেটোগুলো ছেড়ে দিলাম। টমেটোটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি এটাকে এভাবে নাড়তে থাকবো। তারপর টমেটোটা গলে গেছে, আমি এখন একটু হালকা পানি দিয়ে দিলাম। পানিটা বলক আসা সাথে আমি কই মাছগুলা দিয়ে দিলাম। কই মাছগুলা দেওয়ার পরে তারপরে এটাকে আমি একটু ডেকে দিলাম। ডেকে দেওয়ার পরে এটাকে কাঁচামরিচ কুচিগুলা দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচিগুলা দিয়ে আবার একটু ডেকে দিলাম। আর আমার ভুল টুটি হলে সবাই আমাকে মাফ করে দেবেন। মানুষ মাত্রই ভুল। আপনারা আমার পাশে থাকবেন, এটাই আমি আশা করি। আমার পাশে থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর একটু জিরার ফাঁকি দিয়ে ডান, আমার তরকারি রান্না করা শেষ।